দমদম ক্যান্টনমেন্ট থেকে হাসনাবাদ যাব বলে ব্যাটারি গাড়িতে একটা শোকেস তুলেছি, সেই শোকেসটা নিয়ে রওনা দিয়েছি এবং ব্যাটারি গাড়ি তো সেহেতু রাস্তায় আটকে গেছি। তো গাইস এই দেখুন সেই শোকেসটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এই শোকেসটা হাসনাবাদ ব্রিজের পাশেই, মানে ব্রিজটা পার করে যেতে হবে, গিয়ে ওখানে মালটা ডেলিভারি হবে। তো গাইস এখন যে জায়গাটায় আমি আটকে গেছি এই জায়গাটার নাম হলো দোকানে কোনো ঠিকানা, কি 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 পাটুলি, কি পাটুলিচন্দ্র নাকি এই জায়গাটার নাম? পাটুলিচন্দ্র। তো গাইস আমি যে জায়গাটায় আটকে আছি এই জায়গাটার নাম হচ্ছে পাটুলিচন্দ্র। তো এখানে এক চায়ের দোকান ছিল, সে কাকাকে বলে যাই গাড়িটা চার্জে দেওয়া হয়েছে। এই দেখুন এই যে কারেন্টের তার, এই যে চার্জার, গাড়িটা চার্জে বসানো হয়েছে। তো গাইস এই যে রাস্তাটা দেখছেন এটা বসিরহাটের এদিক থেকে এসেছে এবং এই দেখুন ঘুরে চলে যাচ্ছে, এটা হাসনাবাদে চলে যাচ্ছে। দেখুন গাড়িটা বসিরহাটের দিকে চলে গেল, হাসনাবাদের দিক থেকে এসেছে বসিরহাটের দিকে চলে গেল এবং এই যে চলে যাচ্ছে হাসনাবাদের দিকে। তো গাইজ এখান থেকে 5 কিলোমিটার গেলে আমি হাসনাবাদ পৌঁছে যাব। গাড়িটা চার্জ ফুরিয়ে গেছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা গাড়িটা লিক হয়ে গেছে। তো লিক যাই হোক এদিক ওদিক দোকানে সারানো যাবে, কিন্তু চার্জ নিয়ে বেশি প্রবলেম ছিল, সেই চার্জের জায়গাটাও মোটামুটি সংশোধন হয়ে গেছে। তো গাড়িটা চার্জে বসিয়ে দিয়েছি, মোটামুটি ঘন্টা 1.5 চার্জ হলে আবার আমি এখান থেকে গাড়িটা ছেড়ে দেবো, দিয়ে যেখানে যাওয়ার কথা সেখানে চলে যাব। একটা ভালো জিনিস দেখলাম, গাইস এই জায়গাটায় সুন্দর একটা কালী মন্দির আছে। সত্যি খুব ভালো লাগছে এই জায়গাটা, রাস্তাটা কি সুন্দর। এই জায়গাটা একটা 3 রাস্তার মাথা, সামনে একটা বড় পুকুর আছে। এই দেখুন কত বড় বট গাছ, কত বড় বট গাছ। এখানে একজনকে জিজ্ঞাসা করলাম এটা কিসের মন্দির, তা উনি বললো যে মা কালীর মন্দির। তো যাই হোক গাইস আমি একবার মন্দিরের দিকে উঠছি, দেখে আসি একটু মন্দিরটা। তো গাইস কিছুদিন আগে শীতলা পুজো হয়েছে, তাই মা শীতলা আছে এবং ওই দেখুন সেই মায়ের পায়ে জবা রাখা আছে। এই দেখুন, এই দেখুন শ্যাওড়া গাছ, এটা হচ্ছে কামিনী গাছ, কামিনী ফুল যাকে বলা হয়, সেই কামিনী ফুলের গাছ। তো গাইস খুব ভালো লাগছে এই জায়গাটা দেখে, পুরো গ্রাম। তো একটু পাড়ার ভেতরে ঢুকে পড়েছি। এই দেখুন কি সুন্দর মাটির দেয়ালের ঘর। একটু পাড়ার ভেতরে ঢুকে পড়েছি, হাই রোড থেকে নেবে, বেশ ভালো লাগছে। দেখুন এদিকে রাস্তাঘাটও সব ঢালাই হয়ে গেছে, কি বলবেন, লোকে বলে গ্রাম, আরে গ্রাম তো এখন কত সুন্দর হয়ে গেছে। এই দেখুন রাস্তাঘাট কি সুন্দর ঢালাই করে দিয়েছে, ঢালাই করে দিয়েছে। সরকারি বাড়ি, ওই সাইডে এক জায়গায় দেখলাম সরকারি বাড়ি। তো গাইস দেখুন এই একটা মাঠের মতন ছিল, এখানে একটা বাড়িও উঠছে দেখছি, তো বেশ ভালোই লাগছে। এখান থেকেও একটা রাস্তা আছে,
রাস্তা থেকে হাই রোডে উঠছি, যেটা হাসনাবাদ রোড। এই দেখুন সেই হাসনাবাদ রোডে উঠে এলাম। এদিকটা চলে গেছে হাসনাবাদ আর এদিকটা বসিরহাট। গাইজ আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো। একজন কাকা বসে বসে ঝুড়ি বাঁধছিল, তো দোকানে কাস্টমার এসেছে, চায়ের দোকানে কাস্টমার এসেছে বলে সেই ঝুড়ি বাঁধাটা রেখে দিয়ে উনি চা দিচ্ছেন। গাইজ এইমাত্র যেটা বলছিলাম, একজন কাকু বসে বসে ঝুড়ি বাঁধছে। এই দেখুন কি সুন্দর ঝুড়িগুলো বাঁধছে, এই দেখুন কত ভালো লাগছে দেখতে। কাকু হাত দেবো? এই দেখুন কত সুন্দর ঝুড়ি বেঁধেছে, দেখতে পাচ্ছেন গাইজ? ওই দেখুন, বলে না হাতের কাজের মতন কোনো জিনিস আছে নাকি। কঞ্চিগুলো কেটেছে দেখুন কি সুন্দর, পুরো মনে হচ্ছে যেন ঝাঁটার কাঠি সব। এই দেখুন কি সুন্দর কঞ্চিগুলো কেটেছে, মনে হচ্ছে পুরো ঝাঁটার কাঠি। এবং এই দেখুন ঝুড়ির মেন জিনিসটা, যেটা থেকে বুনে তুলছে, এই দেখুন এই জিনিসটা, এটা থেকেই এই কাঠিগুলো দিয়ে, মানে কঞ্চির কাঠি দিয়ে বুনে 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 কি সুন্দর করে দেখুন কমপ্লিট ঝুড়িটা বানিয়েছে। দেখুন হাতের কাজ কত সুন্দর, দেখেছেন? এই দেখুন এই একটা কত সুন্দর হাতের কাজ, তুলনা করা যায় না। এই দেখুন এই কাকা বসে বসে বানাচ্ছে, আবার কাকার চায়ের দোকান, কাস্টমার আসলে আবার রেখে দিয়ে চলে যাচ্ছে চা দেওয়ার জন্য। তো বেশ সুন্দর লাগছে, ভালোই লাগছে। কাকা ঝুড়িগুলোর দাম কত? এর এক একটা ঝুড়ির দাম 40 টাকা, বুঝতে পারছেন? দেখেন কত সুন্দর। তো কাকা এই ঝুড়িটা বেঁধেছে, বাঁধার পরে এই ঝুড়িটা যদি একটা সুতো পাওয়া যায়, সেটাকে ওই মুগো সুতো বলে, সেই সুতোটা দিয়ে যদি ঝুড়িটাকে বেঁধে নেওয়া যায়, একদম এই গোড়া থেকে এই পর্যন্ত গেঁথে গেঁথে যদি বেঁধে নেওয়া যায়, ঝুড়িটা আমার মনে হয় না 2-4 বছরে ভাঙবে। কেন আমাদের বাড়িতে এরকম ঝুড়ি ছিল, আর আমার বাবা ওই রকম জালের সুতো, ওই সুতো দিয়ে বেঁধেছিল। তো ঝুড়িগুলো বেশ কয়েক বছর ভালোই টিকে গেছে। কিন্তু এখন তার বাবা নেই, বাবা আমার মরে গেছে 2019 সালে। তো গাইস দেখা যাক আপনাদের জন্য আবার পরের কিছু ফিরিয়ে আনতে পারি কিনা। এই দেখুন কত সুন্দর সুন্দর, এর মধ্যে মুরগি ফুরগি সব ঢাকা দিয়ে রেখে দেয়, ঢাকা পড়ে থাকে, হাঁস মুরগি। তো দেখুন গাইস কত সুন্দর, দেখুন কত সুন্দর করে বুনেছে। এটাকে বলা হয় মাছ ধরার পোলো। এই দেখুন গাড়ি তো যাচ্ছে সে রকেটের মতন, তেলের মতন রাস্তা, তো তেলের মতন রাস্তা, ওই জন্য রকেটের মতন ছুটছে, তেলের মতন রাস্তা রকেটের মতন ছুটছে। তো গাইস এই দেখুন বসিরহাটের দিক থেকে গাড়িগুলো আসছে। তো কি আর, গাড়িটা তো আমার চার্জে বসিয়ে দিয়েছি, তো কয়েকটা ভিডিও আমি করে নিচ্ছি আপনাদের জন্য কয়েকটা ভিডিও আমি করে নিচ্ছি। তো গাইস আপনারা দেখতে থাকুন। এই জায়গাটা লরির গ্যারেজ ছিল, এখনও আছে। তো গ্যারেজটাকে ভেঙে ফেলেছে, ভেঙে এটাকে আবার নতুন করে তৈরি করছেন। তো এখানে একজন দাদা ছিলেন, তাকে জিজ্ঞাসা করলাম, দাদা এটা কি হয়েছে? তো বলছে না, এটা অনেক দিনের গ্যারেজ, ভেঙে চুরে গেছে, তাই এটাকে টোটাল ভেঙে চুরে ফেলেছি, দিয়ে এটাকে আবার নতুন করে তৈরি করব। তাই আমি বললাম আপনার? বলে হ্যাঁ। তো সে দাদাও ওই যে ওখানটা দেখা যাচ্ছে দূরে, যে জায়গাটায় ঝাড় দিচ্ছে, কয়েকজন লেবার আছে, তারাও আগুন ফাগুন ধরিয়ে সব পরিষ্কার করছে। তো আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি গাইস, একটা গাছে অনেক আম হয়েছে। তো সেই
আম গাছের কাছাকাছি যাই। এই দেখুন, বললাম না দোকানটাকে ভেঙে ফেলেছে। এই দেখুন সব মাল মেটিরিয়ালসগুলো এখান দিয়ে রয়েছে। তো গাইস, রাস্তাটা এত সুন্দর করেছে, খুব ভালো লাগছে। এবং একটা ঢালাই রাস্তায় ঢুকেছিলাম, সেই জায়গাটাও দেখলাম, রাস্তাটা এত সুন্দর, সত্যি অসাধারণ, খুব ভালো লাগলো রাস্তাটা দেখে। তো গাইস, এইমাত্র বলছিলাম যে একটা গাছে কি পরিমাণে আম হয়েছে, জানি না দেখা যাবে কি না। তো আমি ঠিক সেই আম গাছের সামনেই চলে এসেছি। এই দেখুন কাছে আম দেখতে পাচ্ছেন গাইস। এই দেখুন, মানে কি বলবো, রোদে চিকচিক করছে তো, তাই ছবিটা অতটা পরিষ্কার আসছে না। তো যাই হোক, যতটা পারছি আপনাদের জন্য ভিডিওটা তুলে ধরছি। তো গাইস, এই দেখুন, এবং আশেপাশে পুরো চাষবাস সব কিছুই আছে। গাইস, এখান থেকে এখনও 5 কিলোমিটার যেতে হবে হাসনাবাদ, তাই গাড়িটা চার্জে দেওয়া আছে। ঘন্টা দেড়েক লাগবে চার্জ হতে, তারপর এখান থেকে চলে যাব, গিয়ে সেখানে মালটা ডেলিভারি করে আবার নয় চার্জে দিয়ে দেবো। গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা ভালো সুস্থ থাকতে পারলে আমিও আপনাদের সঙ্গে ভালো থাকতে পারবো। তো গাইস, সবাইকে টাটা, আবার পরের ভিডিওতে ফিরে আসবো, দেখা হবে সবার সঙ্গে।